সকলকে জয় যিশু। আজকের দিনের জন্য আসুন প্রভুকে ধন্যবাদ দিই। স্বর্গের মহান ঈশ্বর আব্বা পিতা, তোমায় ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। আমরা বিশ্বাস করি পিতা, আজকের মান্না আমাদের আত্মা, আমাদের হৃদয়, আমাদের আধ্যাত্মিক জীবনকে চেঞ্জ করবে এবং তোমার মধ্যে বাড়াবে। তোমার আত্মা আমাদের সকলের হৃদয়ে যেন কথা বলে। এ প্রার্থনা প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের বাক্য পাওয়া যাবে পুরনো নিয়ম তার 17 পুরনো নিয়ম জিরোমিও তার 17 অধ্যায় 9 থেকে 10 পদ। পুরনো নিয়মে জিরোমিও 17 অধ্যায় 9 থেকে 10 পদ। সেখানে এরূপ লেখা আছে, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহা রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণে অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। এখানে ঈশ্বরের বাক্য আমাদের বলছে যে আমাদের অন্তঃকরণ অর্থাৎ আমাদের হৃদয় সব থেকে বড় একটা ধোঁকাবাজ। অন্তঃকরণ হচ্ছে একটা ছল, যার ট্রিটমেন্ট অসম্ভব, যার ট্রিটমেন্ট করা যায় না। আর সদাপ্রভু এই অন্তঃকরণটাকে দেখেন এবং তিনি আমাদের সবারকার পরীক্ষা নেন যে আমরা আমাদের আচরণ কি কেমন, এবং আমাদের তার উপর ভিত্তি করে প্রভু আমাদের ফলাফল দেয়। আজকে সমস্ত পৃথিবী এই অন্তঃকরণকে ধরেই চলছে, হৃদয়ের কথা শুনেই চলছে, আর এই কারণে তারা অনেক কিছু ভুল করছে, কিন্তু তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আজকে বর্তমান যুগে আমরা দেখছি যে কেউ চুরি করে বলছে যে কি হয়েছে, চুরি করেছি তো। আমরা কাউকে যদি কোনো গোপন কথা বলছি, সে কথাটা সে অন্য কাউকে বলে দিচ্ছে আর বলছে কি হয়েছে, বলেছি তো। চার্চে কাজ করে চার্চের টাকা চুরি করছে, তাদের কাছে এগুলো কোনো বিষয় নাই। এগুলো মানুষ কোথা থেকে করছে? এই ধোঁকাবাজ হৃদয় থেকে, যার ট্রিটমেন্ট অসম্ভব। আর সদাপ্রভু এর কাজের ফলাফল দিবেন। আমরা যারাই প্রত্যেককে প্রভু কিছু না কিছু একটা জায়গা দিয়েছে, কিছু সম্পর্ক দিয়েছে। আমরা যেন আমাদের জায়গায় স্থির থাকি, আমরা যেন নিজেদের চিত্তের, আমাদের হৃদয়ের সমস্ত বিষয় প্রভুর কাছে রাখি, নিজেদের চিত্তের একটু পরীক্ষা করি যে আমরা কি সঠিক, কি আমরা ভুল। কারণ আমরা অনেক ফলাফল পেয়ে আমরা অনেক সময় দুঃখিত হয়ে আমরা ভাবি আমাদের সাথে এমনি কেন হচ্ছে। অনেক সময় এটাও কারণ থাকে যে আমরা আমাদের বিবেকের কাছে দোষী। তাই আজকে আমাদের ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যেন আমাদের এই ধোঁকাবাজ হৃদয়কে যেন অনুসন্ধান না করি, না খুঁজি, আর এটাকে ধরে আমরা না চলি, কিন্তু আমাদের সদাপ্রভু আমাদের প্রভু যিশুকে অনুসরণ করে চলি, তার বাক্যকে অনুসরণ করে চলি, যেটা পৃথিবীর নজরে, পৃথিবীর দৃষ্টিতে খুব সাধারণ, কিন্তু ঈশ্বরের বাক্য যখন ওটাকে পরীক্ষা করে সেটা মিথ্যা হয়। তো আমরা প্রভুর বাক্য অনুসরণ করার লোক আছি। তো জগতে এমন অনেক কিছু আছে যেটা মানুষের কাছে সাধারণ, কিন্তু আমাদের কাছে সেটা সাধারণ না, কারণ সেটা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে। আর যেখানে ঈশ্বরের বাক্যের কাজ হয়, বিরুদ্ধে কাজ হয়, আমরা যেন সেখানে না থাকি, না সেখানে যুক্ত হই। কারণ প্রভু আমাদের সকল কার্যের ফলাফল দেওয়ার অধিকারী। আমরা যদি ভালো কাজ করছি, আমাদের কাছে পুরস্কার আছে, কিন্তু যদি আমাদের বিবেক মৃত, আমরা মৃত কাজ করছি, সেটারও ফলাফল আছে। আজকে প্রভুতে আমরা সকলে যেন আরও বৃদ্ধি পেতে পারি, আধ্যাত্মিক বৃদ্ধি। আমাদের এই দ্য ওয়েল ডিগার বেঙ্গল মিনিস্ট্রির প্রতিদিন যে আমরা বাক্য দিই, আমরা প্রতিদিনের একটাই আমাদের উদ্দেশ্য থাকে যে মানুষ নিজের আত্মপরীক্ষা করতে পারে, নিজেকে চেক করতে পারে। ঈশ্বরের বাক্য আমাদের